ধনতেরসের দিনে কেনাকাটি করার শুভ মুহূর্ত এবং ধনতেরাসের দিনে কি কি কিনবেন কি কি কিনবেন না এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, আমাদের ধন ত্রয়োদশী হচ্ছে শনিবার দিন, মানে আগাম 18ই অক্টোবর 2025 শনিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দুপুর 1:21 পর থেকেই কিন্তু ধনত্রয়োদশী স্টার্ট হচ্ছে। আর মাথায় রাখতে হবে এই দিনই গুরু বৃহস্পতি মিথুন থেকে তার উচ্চস্থ স্থানে কর্কট রাশিতে সঞ্চার করছে শনিবার সন্ধ্যা 7:48। সুতরাং সন্ধেবেলায় 6:40 পর থেকেই কিন্তু কেনাকাটির শুভ সময় স্টার্ট হয়ে যাচ্ছে ধনতেরসের দিনে। কিন্তু আমি বলবো আরও শুভ ফল পাওয়ার জন্য, আরও অধিক 10 গুণ ভালো ফল পাওয়ার জন্য এই বৃহস্পতি সঞ্চারটাকে কাজে লাগান আপনারা। অর্থাৎ সন্ধে 7:48 পর থেকে কেনাকাটাই করুন। কী কী কিনবেন? দেখুন, সোনা রূপা সবাই কিনতে পারবো না, সবার সামর্থ্য নেই, আর ঝাঁটা সবসময় কিনে লাভও নেই, ওসব পুরনো হয়ে গেছে, আর ওসব হচ্ছে দোকানে বিক্রি সেল বাড়ানোর জন্য কথাবার্তা। তাহলে কি কিনবেন আর কি কিনবেন না, দেখুন আপনার জন্মছক অনুযায়ী কোন গ্রহের মহাদশা, কোন গ্রহের অন্তর্দশা চলছে, যে গ্রহের মহাদশা, যে গ্রহের অন্তর্দশা, তার মধ্যে কোন গ্রহটা আপনার লগ্ন সাপেক্ষে বেশি মিত্র বা রাজ্যকারক। যদি না হয় লগ্ন সাপেক্ষে কোন পতিকে আগে দেখবেন, অথবা যদি না পেয়ে থাকেন তাতেও যে কোন পতি পাচ্ছি না, তাহলে কেন্দ্রপতি লগ্ন সাপেক্ষে কোনটা বেটার, সেই গ্রহ অনুযায়ী আপনারা জিনিসপত্র কিনবেন, 10 গুণ শুভ পাবেন। ফর এক্সাম্পল, কারো ধরে নিন কেতুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা ধরে নিন। এবার ধরুন কোনো ব্যক্তির বৃষ লগ্ন হলো, তার কেতুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, তাহলে দুটোই তার জন্য খারাপ। কেন? শুক্রের লগ্ন আর বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি, অষ্টমপতির অন্তর্দশা এবং গোচর চলছে, আর কেতুর মহাদশা চলছে। তাহলে সে কি করবে? এখন সেই ব্যক্তি তার অন্তর্দশা অনুযায়ী, বৃহস্পতি অনুযায়ী, বৃহস্পতির রং কি? হলুদ। তাহলে হলুদ কালারের যদি পিতলের কোনো বাসন বা হলুদ কালারের যদি কোনো ভগবান বা শ্রীকৃষ্ণের একটি গোবিন্দ গোপালের একটা ড্রেস নিয়ে আনলো, বা হলুদ কাপড়ের একটা হলুদ রঙের একটা বাঁশুড়ি কিনে যদি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ঘরে যদি থাকে বা কোনো মন্দিরে যদি গিয়ে দিয়ে আসে, সেই দিনই যদি দিয়ে আসে, খুব ভালো ফল পাবেন। ঠিক আছে? তাহলে কেনাকাটিটা আর কি কি কিনবেন না, ওই দিন সর্ষের তেল কিনবেন না, স্টিলের কোনো জিনিসপত্র কিনবেন না, লোহার কোনো জিনিসপত্র কিনবেন না, পেরেক কিনবেন না। আর যদি কারো তেল বাড়ির জন্য একান্তই লাগে, ধনত্রয়োদশীর আগের দিন কিনে রাখুন। ওই দিনকে মোটামুটি শনিদেব এবং রাহুদেবের জিনিস, যেমন কাঁচের জিনিস কিনবেন না, কোনো শিশি যদি প্রয়োজন পড়ে কিনবেন না। ঠিক আছে? এমনকি জেনে রাখবেন ওই দিনটা মাছ মাংসও কিন্তু কিনবেন না। এই জিনিসগুলো মাথায় থাকে যেন, যে কথাগুলি আমি বললাম। পারলে ওই দিন কোনো কুকুরকে খাওয়ান না নিজের হাতে।